কথায় আছে আনন্দ, আনন্দর পরেই নিরানন্দ, আর নিরানন্দর পরে আবার আনন্দ ফিরে আসে। বিয়েবাড়ি মানেই হচ্ছে আনন্দ। তাই আনন্দের জায়গা থেকে নিরানন্দ, এই যে সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে, তাই মনটা খারাপ হয়ে গেল। আমি সকালে উঠেই দেখো শিবকে প্রণাম করে আজকের দিনটি শুরু করলাম। তাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে সকালটা আমি শিব দুর্গাকে প্রণাম করে, রাধাকৃষ্ণকে প্রণাম করে দিনটি শুরু করলাম। এরকম তুলসী মঞ্চ যদি বাড়ির উঠোনে থাকে কী যে ভালো লাগে। আর সেইভাবে দেখো রোদটা কি সুন্দর ঝলমলিয়ে উঠে গেছে, তাই ভীষণই ভালো লাগছে। কিন্তু এই জায়গাটা ভালো লাগলেও দেখো যেখানটায় প্যান্ডেল করা ছিল সেই জায়গাটা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। এই জায়গাটা কালকে কি সুন্দর ঝলমল রূপে সেজে উঠেছিল, তাই না? কত সুন্দর সুন্দরী মেয়েরা এসেছিল সেজে গুজে, গয়না পরে, শাড়ি পরে, কত ভালো লাগছিল। সবাই গল্প করছে, ফটো তোলায় ব্যস্ত, সেলফি তোলাতে ব্যস্ত, খাওয়াতে ব্যস্ত, মানে একটা জমজমাট ভাব ছিল। আর সকালবেলাটাই দেখো কেমন চেয়ারগুলি ফোল্ড করে দিয়েছে, কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভব হচ্ছে না দেখে? কিন্তু কিচ্ছু করার নেই, এদের তো নিয়ে যেতেই হবে, এদের একটা বিজনেস। তাই হয়তো অন্য কোথাও অর্ডার নেওয়া আছে, সেখানে পৌঁছাতে হবে। আর সেটা পৌঁছাতে গেলে সকাল থেকেই খোলা স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো অয়না শ্রাবণীর লেখাটাও রয়েছে। যাই হোক, ঠাকুরের কৃপায় ওদের যে বিবাহ হলো, তাই ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমরাও লাইক কমেন্টস দিও, তোমরাও যেন আশীর্বাদ দিও। আর এই স্টেজটা দেখো সেইভাবেই পড়ে আছে। কালকে লাইটের ছটা পড়ছিল, আজকে রুদ্রের ছটা, তাই না? তাই ভীষণই ভালো লাগছে দেখে, ওরা নিজের মতো কাজ করে যাচ্ছে। তো দেখো এই জায়গাটায় চলে এসেছে, দেখো একটা ছোট্ট গায়ে মাথা, কি ভালো লাগছে না দেখতে? একদম দরজায় যে বিয়ের বাড়ি ঘটি দেওয়া আছে, ঘটে করে জল, সে জলটা খাওয়ার জন্য চলে এসেছে। প্রচুর রোদ। আর এই যে দেখো সবাই একে একে যাওয়ার পালা। এটা হচ্ছে আমার বোনের ননদ, এখানে একটা ঝুড়ি নিয়ে আবার কোথায় যাচ্ছে। আর এখানে গায়ে হলুদের সবাইকে একটা করে এই ঝুড়ি দিয়েছে, তার সাথে একটা করে হলুদ প্যাকেট, একটা আলতা, একটা সিঁদুর, একটা টিপ পাতা, এগুলি দিতে হয়েছে। আর যারা গায়ে হলুদের দিনে ছিল তাদেরকে এক বাটি করে বোঁদে। তো যেহেতু এখন এরা নিয়ে যাচ্ছে, যার জন্য বোঁদেটা ছাড়া বাকিগুলি সবাই নিয়ে যাচ্ছে। আমাকেও দিয়েছে, আমি হয়তো দেখাতে পারলাম না, কারণ আমার রাখা আছে ওইখানে কার্নিশের উপরে তোলা। আর এখানে দেখো সকাল সকাল রান্নার আয়োজন শুরু। কেন না, সবাই আজ যাওয়ার পালা বলেছি, সব খেয়ে দিয়ে বেরোবে। তাই কারোর হয়তো 11টায় ট্রেন, কারোর 12টায় ট্রেন, যেমন যেমন রান্না ওই জন্য সকাল সকাল হয়ে যাচ্ছে। সব খেয়ে রওনা, বিদায়ের পালা। তাই মনটা খারাপ। আর এখানে দেখো সবাই বসে বসে গল্প করছে, সেই জন্য ভালোও লাগে। সবাই বসে গল্প, এখন বিদায়ের পালা। তাই দেখছো সব প্যাকেট হাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো মাংস রেডি, মাংসর ঝোল হবে। এখানে আলু পোস্ত বসে গেছে, ভাত নেমে গেছে। এই আলু পোস্ত তো প্রিয়, খুবই ভালো লাগে। আর এখানে দেখো সবাই নিজের নিজের কাজ করছে, সবাই মিষ্টি নিয়ে যাচ্ছে। এই যে মিষ্টি, বাবা রে, কে খাবে এত মিষ্টি? দেখো 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 কত মিষ্টি, বাবা রে, হাসি মুখটা দেখি দাও। দেখো কত মিষ্টি বেঁচে গেছে। এই মিষ্টিগুলি সবাইকে বিলি করা হচ্ছে পাড়ায়। আর এই যে দেখো সব একে একে চলে যাচ্ছে, তাই সবার মন খারাপ। সবাই আসছে দরজা পর্যন্ত, বিদায় জানিয়ে আবার ভেতরে ঢুকছে। কিছু করার নেই, আনন্দের পরেই নিরানন্দ। তাই বিয়ে মানেই হচ্ছে খুবই আনন্দ। সবাই খুশি খুশি এসেছিলো, কিন্তু বাড়িতে যেতেই হবে, সবার কাজ পড়ে আছে। আর এখানে দেখো বড়িগুলি ভাজা হচ্ছে। এই বড়িগুলি দিয়ে ওই যে আলু পোস্ত করলো, এই আলু পোস্তই এই বড়িগুলি ভেঙে মেশাবে। আমার তো ভীষণই প্রিয় বড়িতে আলুতে পোস্ত, তাই মনটা খুশি হয়ে গেল যে আজকে বড়ি পোস্ত খাবো অনেক দিন পরে। তাই খুবই ভালো লাগছে। দেখো রান্না এত চটপটে, কারণ এও রান্নাটা কমপ্লিট করে দিয়েই বাড়ি চলে যাবে, সেই জন্যই সকাল সকাল রান্না হয়ে গেল। ওর যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিল। আর আমি ছিলাম না যেহেতু মাঝখানটায়, তো দেখো মাংসটাও বসিয়ে দিয়েছে। মাংস বসানোটা তোমাদের কাছে আর দেখাতে পারলাম না, মাংস ফুটে এসেছে। দেখো মাংসটা ফুটে গেছে, এখন সিদ্ধ হওয়া নিয়ে কথা। তাই অল্প আঁচ করে দিয়েছে, আস্তে আস্তে সিদ্ধ হোক। ও বললো এবার আমি বাড়ি চলে যাব, আপনারা সবাই নামিয়ে নিয়েন। তা দেখো রান্না কমপ্লিট। এখন জলখাবার খাচ্ছে, অনেকে বলছে বাবা মুড়ি খাবো। আর জলখাবারে লুচি তরকারি করার কথা ছিল, আমরা তো নিষেধ করলাম। বাবার এই কালকে রাত্রে এত রিচ খাওয়ার পরে আর ওই লুচি তরকারি খেতে পারি না, সব শশা মুড়ি খেলাম, পেট ঠান্ডা থাকবে গরমে। আর সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি, মোটামুটি 11টা-12টার দিকে সবার ট্রেন আছে। তাই এই রান্না কমপ্লিট হলেই সবাই খেয়ে নেবে, খেয়ে নিয়েই সবাই যে যার যেগুলো দূরের তারা রওনা দিয়ে দেবে ট্রেনের জার্নি।
তাই জন্য দেখো তারা বেরিয়ে যাবে খেতে। আর এই যে সবাই চলে গেল, যাওয়ার পরে আমাদের বাড়ির লোকজন বসেছে খেতে। আর এই যে ছেলে মেয়েগুলি সব খেতে বসেছে। এদের ওই বিয়ের রাত্রে কি হয়েছে কি না হয়েছে সেই গল্প নিয়েই মানে হাসি মজাক চলছে। তাই তোমাদেরকে অরিজিনাল কথাগুলো একটু শোনাবো, তোমরা শোনো ওদের কি কি বিড়াল নিয়ে কি হয়েছে ওখানে শ্বশুরবাড়িতে। তাই সেটাই বলছে, শোনো। আজকে লাস্ট হয়েছে তোমার ঘরে আজকে বইছে এরকম বুঝা যায় একদম ভালো তো বিরক্ত করে বুঝা কি বিরক্ত না 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 এই বন্ধ বিড়ালটা বুঝতে পারছিল না যে হঠাৎ করে আমার মালিকের সকালবেলাতে আর বুম্বার লিমিট আছে, বুম্বার নাক ডাকায় লিমিট আছে, আমার লিমিট আছে, আমি নাক কেউ বলতে পারবে না। ঘুমালে 25-30 মিনিট বাস। আর যেটা বলছে নাক ডাকি, ওইটা আমি কি করে নাক ডাকি বলবো? আমি নাক ডাকা লোক কোনদিন বুঝতে পারে না যে আমি নাক ডাকি। আমি 40 মিনিট ঘুমাই 40 মিনিট। হ্যাঁ ওই কোনো মানুষই বুঝতে পারে না যে আমি নাক ডাকি। কিন্তু বানকে তো বুঝতে পেরেছি মনে বাননি। আমি তো বলছি আমি ডেকেছি, আমি ঠিক ঘুমালেই নাক ডাকি। বান্টি রীতিমতো আসছে কেউ ডিস্টার্ব করি। হ্যাঁ বহুত টর্চার করেছি। ও তো যেমন বলছিল, হ্যাঁ বলছে হ্যাঁ এলে পরে বল দেবো, বলছে ছেলেটা দেখ, বলছে বিড়াল গাছে ঢুকে আছে, ব্ল্যাঙ্কেটটা নিজে খুলে দিই, জামাটাই দিন দিন ব্ল্যাঙ্কেট তো বলছে ব্ল্যাঙ্কেটটা বলছে খুলেই দে। দুজনেই নিয়েছিলাম, এবার বিড়াল ঢুকে গেছে মাঝে, আমি কি করলাম আমি দেখলাম এখন যদি বার এই, করতে তোরা চারটে বাজাস না। ঘুমটা ভেঙে যাবে। বাবা, বিড়ালের গল্প শুরু আমি করে দিয়েছে। ব্ল্যাঙ্কেটটা খুলে না না শুনলে সব বিড়ালের গল্প, শ্বশুরবাড়িতে নাকি কম্বল ঢাকা নিয়ে শুয়েছিল আর সেখানে বিড়াল ঢুকে গেছিলো, সেই গল্প নিয়ে আর ওই নাক ডাকা নিয়ে এই সব নিয়েই সব হাসি ঠাট্টা মজাক গল্প এই করেই সময় কাটালো। তো দেখো আমরাও লাঞ্চ করে নিয়ে এই এত সুন্দর দুপুরবেলার ওয়েদারটা, তাই আমি বেরিয়ে পড়েছি ওয়াকিং করতে। এখন ঘড়ি কাটা 3টে বাজে। তো দেখেছো এই যে পলাশ ফুলগুলি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই দূর থেকেই পিকচার নিতে শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখো কি সুন্দর পলাশ গাছ, ন্যাচারাল, মন একদম ভরে যাচ্ছে দেখে, তাই না? কি সুন্দর ফুল ফুটে আছে, দারুণ দারুণ। বসন্তে ফুল গাঁথিল আমার জয়ের মালা। বসন্ত মানেই ফুল আর ফুল মানেই মালা। আর দেখো ওয়াকিং করতে করতে কতটা দূর চলে এসেছি। বসন্তকালের দৃশ্য, চারিদিক শুকনো পাতা, পাতা ঝরে পড়ছে, কী যে ভালো লাগছে। সব কিছু মিলিয়ে দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না। যদি কেউ এসে থাকো দেখে যাবে অরিজিনাল দৃশ্যগুলি, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার দেখে। কোনো কোনো জায়গায় দূরের থেকে দেখতে পাচ্ছি, দেখো এই গাছটায় কাগজ ফুল যেটাকে বলে, আমাদের বাংলা ভাষায় বলে কাগজ ফুল। দেখো কত ফুল গাছটা দেখতে এত ভালো লাগছে। আর মাঝে মধ্যে বাইকে করে লোকজন যাওয়া আসা করছে, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। তাই হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, দেখো দূর দূরান্তর থেকে দেখা যাচ্ছে। আর এই পুকুরটা দেখেছো, ফাল্গুন মাস কে বলবে গো, ফাল্গুন মাসে এতটা জল কমে গেছে, তাহলে এটা আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চৈত্র শেষে কী হালে দাঁড়াবে আমি তো নিজেও বুঝতে পারছি না। কত এখানটায় হাঁস চড়ছে, হাঁসেদের ঘর এখানটায়, তারা সারাটা দিন এখানে থাকে। তা সব কিছু মিলিয়ে ভাল লাগলো। আর এই আম গাছটায় দেখেছো কত মুকুল ধরে আছে, আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, ফাল্গুন মাসের হাওয়া, যেটা আমাদের গ্রামের ভাষা বলে ফাগুন হাঁটি। আর বাড়ি এসে সন্ধ্যাবেলায় গল্প হলো, চা খাওয়া হলো, তারপরে দেখো প্রেজেন্টেশন খুলতে বসে গেছে, দেখেছো? কারণ অনেকে আছে তারা কালকে সকাল সকাল বেরিয়ে যাবে, তাই কি কি প্রেজেন্টেশন পড়েছে সেই খোলার জন্য সব ব্যস্ত। দেখো সত্যি কত ভালো লাগে না নতুন নতুন প্রাইজগুলো খুলতে বা নতুন নতুন গিফটগুলি খুলতে, যদি কেউ দিয়ে যায় সত্যি মন ভরে যায় দেখতে। তাই এগুলি খুলতে বসে গেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে দেখো বিয়েতে কত গিফট পড়েছে, এরকম হয়তো 5-6 বস্তা হবে। তারপরে খাটের নিচে রাখা আছে, যে সেইগুলো সব খোলার জন্য খুব আনন্দ হচ্ছে, যে কি পেয়েছি দেখি, কি কি দিয়েছে দেখি। এই তো আমি এখানে এতটাই দেখি আজকের এই ব্লগটি আমি রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তাই দেখো একটা জলের বোতল পেয়েছে, সেটাও আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এখানে দেখো একটা কত সুন্দর টিফিন কোটো, এটি বড় বৌমা, ও খুব খুশ, ওর হাজব্যান্ডকে টিফিন দেবে ওইটার করে, তাই জন্য খুব খুশি হয়ে গেছে।
তো দেখো এখানে সবাই শাড়ি নিয়ে বসে গেছে, এখন শুধু শাড়িগুলো খোলা হচ্ছে, কত শাড়ি পরেছে তার ঠিক নেই। তো তোমাদের কেমন লেগেছে এই ছোট্ট ব্লগটি তোমরা কিন্তু কমেন্টসে পাক্কা লিখো। তোমাদের অনেক শুভকামনা জানালাম, আজকের মতো রাখি। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম, শুভরাত্রি জানালাম। আর এই যে নতুন নবদম্পতিকে আশীর্বাদ দিও, ওদের শুভকামনা জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।